হ্যালো বন্ধুরা, সোনালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের করে দেখাবো আজকের ইডলি। তার জন্য আমি ছোটো বাটির 1 বাটি বিউলির ডাল আর হাফ বাটি সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছি 7-8 ঘন্টা ধরে, আর হাফ বাটি কম চিড়ে ভিজিয়ে রেখেছি। এবার এইগুলোকে আমি এই মিক্সচার মেশিনে একটা ইয়ের মধ্যে দিয়ে আমি এগুলোকে একটা পেস্ট করে নেব। এই আমার চাল আর ডাল আর চিড়ে একসঙ্গে সব কটা বেটে নিয়েছি মিক্সার বলে। বেটে এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে এটাকে 8 ঘন্টা মতন আমি চাপা দিয়ে রেখে দেবো। এই যে বন্ধুরা দেখেন, আমি 8 ঘন্টা রেখে দিয়েছিলাম। কেমন এটা ফুলে, কতটা ফুলে গেছে। এবার এটার মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে আর একটু ফেটিয়ে নেব। নিয়ে আমি ইডলি মেকারে দিয়ে দেখাবো আপনাদের। এই যে স্বাদ মতন একটু লবণ দেবো, দিয়ে এটাকে আমি ভালো করে ফেটাবো একবার। এই যে ভালো করে ফেটিয়ে নিলাম, নিয়ে এবার ইডলি মেকারের মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ফেটিয়ে কতটা ফুলে গেছে এটা। এই যে বন্ধুরা দেখেন, ইডলি মেকারটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে দুটো আমি কারি পাতা, দেখেন কারি পাতা দিয়ে দিয়েছি যাতে সেন্টটা আসবে। এবার আমি ইডলি মেকারের মধ্যে এই যে ব্যাটারগুলো এক একটা করে সব দিয়েছি, দিয়ে এক করে এর মধ্যে বসিয়ে দেবো। দেখেন আস্তে আস্তে করে আমি একটা ন্যাকড়া দিয়ে নিয়েছি যাতে এগুলোকে তুলতে সুবিধা হয়। হ্যাঁ, তার জন্য উপরে ন্যাকড়া পেতে নিয়েছি। দিয়ে আমি ইডলি মেকারগুলো আস্তে আস্তে এর মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি চাপা দিয়ে 10 মিনিট মতন রেখে দেবো। এই যে বন্ধুরা, আমার ইডলি তৈরি হয়ে গেছে। এর সঙ্গে সাম্বার আর নারকেলের চাটনি। এটা আপনারা অতি অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন। খেয়ে দেখলে ভালো লাগলে আপনারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। নারকেলের চাটনির রেসিপিটা আমি পরের ভিডিওতে করে দেখাবো আপনাদেরকে।